সো শোনা যায় আমার কথা? বা স্ক্রিন দেখা যাচ্ছে? খালি শোনা যাচ্ছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, এটা একটু আমাকে বলুন তাইলে। জি স্যার, এখন আসছে, আচ্ছা দেখা যায়। আচ্ছা, আমরা লাইন ম্যানেজার দেখলাম। এবার আসি চলুন স্টাফ ম্যানেজার। স্টাফ ম্যানেজার আসলে কারা? স্টাফ ম্যানেজার গুলো হচ্ছে আমার, মনে করেন যে আমি যে কোম্পানি, ঠিক আছে, মনে করেন যে আমি আমার কোম্পানিতে তারা ডিরেক্টলি কাজ করে না, বা আমার কোম্পানির যে মেইন কাজ, মনে করেন যে আমার কোম্পানির কাজ হচ্ছে সফটওয়্যার বানানো। সো সফটওয়্যার বানানো যত প্রক্রিয়া বা যত প্রসেস আছে সবগুলোতে ডিরেক্টলি এই ম্যানেজারগুলো ডিরেক্টলি কোনো কন্ট্রিবিউট করেন না, বাট তারা ইনডিরেক্টলি অনেক হেল্প করে আমার কোম্পানিকে। যেমন মনে করেন যে আমার ফিনান্সিং, বা আমার মনে করেন যে আমার টাকা পয়সা যত হিসাব, বা আমার এমপ্লয়ীদের স্যালারি কার কত, এমপ্লয়ীদের কার কত ইনক্রিমেন্ট করা উচিত, কার পারফরমেন্স কত, সেই পারফরমেন্স কার কত ইনক্রিমেন্ট করা উচিত। তো এই টাইপ যত কাজগুলো আছে, তার মানে কি এই ম্যানেজার গুলো কিন্তু ডিরেক্ট আমার সফটওয়্যার বানাইতে কোনো কাজ করতেছে না, বা আমার সফটওয়্যার বানাইতে কোনো কাজ করতেছে না, কিন্তু তারা কি করতেছেন, তারা হচ্ছে অন্যভাবে আমার কোম্পানিকে কি সাহায্য করতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমার যদি একটা কোম্পানির অনেকগুলো ডেভেলপার থাকে, সফটওয়্যার ডেভেলপার থাকে, তো তাদের তো বেতন বেতন ভাতা এগুলোর ব্যাপার অবশ্যই থাকে। তো তাদের কিরকম ইনক্রিমেন্ট হবে, তাদের পারফরমেন্স কিরকম, সেই অনুযায়ী তাদের কিরকম ইনক্রিমেন্ট হবে, বা তাদেরকে কিভাবে বোনাস দিব বা প্রফিট শেয়ার দিব, এইগুলা কিন্তু এই স্টাফ ম্যানেজারের আসলে কাজ। তো তারা কিন্তু ডিরেক্টলি আমার সফটওয়্যার বানানোর ক্ষেত্রে কোনো হেল্প করতেছেন না, কিন্তু তারা আমাকে ইনডিরেক্ট ইনপুট দিচ্ছেন। ইনডিরেক্ট ইনপুট বলতে তারা আমাদেরকে টাকা পয়সা হিসাবে সাহায্য করতেছেন, একটা তারপরে এমপ্লয়ীদের স্যালারি এই টাইপ রিলেটেড কাজে কি হেল্প করতেছেন। তো এদেরকে বলে আসলে হচ্ছে আপনার স্টাফ ম্যানেজার। এবার এক টাইপের ম্যানেজার আছে, সেটা হচ্ছে আপনার প্রজেক্ট ম্যানেজার, রেসপন্সিবল ফর দ্য প্ল্যানিং, এক্সিকিউশন, ক্লোজিং অফ অ্যান প্রজেক্ট। তো তার মানে কি, কোন একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য মনে করেন যে আমাদের কোম্পানি একটা প্রজেক্ট পাইলো, সেই প্রজেক্টের একজন যে ম্যানেজার বানাবো তাকে বলা হয় কি প্রজেক্ট ম্যানেজার। তো জিনিসটা এরকম হতে পারে, মনে করেন যে আপনি একটা সফটওয়্যার ফার্মে কাজ করেন, আপনাকে কোনো একজন আপনাকে মনে করেন যে কি বাংলাদেশ সরকার একটা প্রজেক্ট দিল। বাংলাদেশ সরকার প্রজেক্ট দিল কি, যে এমন একটা সিস্টেম বানাইতে হবে যে অনলাইনে ক্লাস নেওয়া যেন সবার জন্য অনেক ইজি হয়ে যায়, বা অনলাইন ইভালুয়েশনটা অনেক ইজি হয়ে যায়। তো তার মানে কি, এটা একটা প্রজেক্ট না ওই কোম্পানির কাছে, একটা গভর্নমেন্ট তাকে একটা প্রজেক্ট দিচ্ছে। তো এই প্রজেক্টের জন্য একজন যে হেড বানানো হয়, বা যে একজন ম্যানেজার বানানো হয় কোন একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য, তাকে বলা হয় আসলে কি প্রজেক্ট ম্যানেজার। ঠিক আছে। আর এরপরে আসি, দেখেন এটা গেল আপনার প্রজেক্ট ম্যানেজার। এরপর আসি কি, দেখেন এরপর আসে হচ্ছে আপনার জেনারেল ম্যানেজার। জেনারেল ম্যানেজার গুলো কাজ করে রেসপন্সিবল ফর ম্যানেজিং এ ক্লিয়ারলি আইডেন্টিফাইবল রেভিনিউ প্রডিউসিং ইউনিট। সো তার মানে কি, আমাকে আমার রেভিনিউ প্রডিউসিং রিলেটেড যত কাজ সেগুলো হচ্ছে জেনারেল ম্যানেজার করবে। রেভিনিউটা কি আসলে, আসলে কত টাকা আমার ইনকাম হচ্ছে আমার কোম্পানি থেকে, প্রফিটটা কি, রেভিনিউ কত, আমার কোম্পানিটা চালানোর পরে এক বছর শেষে কত টাকা আসলে আসতেছে, আমি কত টাকার আসলে আমার প্রোডাক্ট সেল করছি। ঠিক আছে। তো এইটাই এইগুলা হচ্ছে ক্লিয়ারলি মেইনটেইন করা হচ্ছে জেনারেল ম্যানেজার। ঠিক আছে। স্যার একটু ইন্টারাপ্ট করি স্যার, একজন বল। মেবি ওয়েটিং এ আছে, তার একটু অ্যাকসেপ্ট করুন। আচ্ছা গ্রুপে মেসেজ দিচ্ছি। আর জেনারেল ম্যানেজাররা কি করে, জেনারেল ম্যানেজার হচ্ছে কোম্পানি, মনে করেন যে একটা কোম্পানির ওভারঅল যে প্ল্যানটা সেটা হচ্ছে জেনারেল ম্যানেজাররা বুঝে ফেলেন, বা জেনারেল ম্যানেজাররা সেটা ভালোভাবে স্টাডি করেন। স্টাডি করার পর সেই অনুযায়ী জেনারেল ম্যানেজার তাদের এমপ্লয়ীদের কাজ করায়। ঠিক আছে। সো মনে করেন যে আমার কি বললাম, যে কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা এক্সাম্পল দিলাম, সেটা হচ্ছে যে যে মনে করেন যে ইউনিলিভার একটা সাবান লঞ্চ করছে নতুন। ঠিক আছে। তো সেই সাবানটা তো তার মানে কি, এখন কোম্পানির গোলটা কি বলেন তো? কোম্পানির গোলটা হচ্ছে এই সাবানটা আগামী 2 মাসের মধ্যে আমি সবগুলো ডিস্ট্রিক্টে মানে পাঠাই দেব এবং ভালোভাবে সেল করার ট্রাই করব। তো এখানে কোম্পানির গোলটা কি,
আগামী 64 জেলার মধ্যে সব ডিস্ট্রিক্টে আমার সোপটাকে ডিসেমিনেট করে দিব। সো এইটা হচ্ছে কোম্পানির গোল। সো জেনারেল ম্যানেজাররা কি করে, এই যে গোলটা ওনারা বুঝে নেন যে হ্যাঁ আমার কাজ হচ্ছে এই সাভারটা সবগুলো ডিস্ট্রিক্টে ভালোভাবে ডিসেমিনেট করা। তো সেই অনুযায়ী সে তার গোল সেট করে, জেনারেল ম্যানেজাররা সেই অনুযায়ী তাদের গোল সেট করে এমপ্লয়ীদের কাজ করে। ঠিক আছে। সো এই যে এক্সাম্পলটা, এটা আবার কিন্তু এর সাথেও মিলে গেল। এর সাথে বলেন তো, এই যে লাইন ম্যানেজারের সাথে, কারণ কি সে একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, সাবান নিয়ে। আবার দেখেন, তো এরকম প্রত্যেকটাই যে আলাদা আলাদা তা না, একজন ম্যানেজার কিন্তু বিভিন্ন টাইপও হতে পারে, বুঝতে পারছেন? তো যেমন দেখুন এখানে ফাংশনাল ম্যানেজার যেটা ছিল, সে কিন্তু আবার স্টাফ ম্যানেজারও। কারণ কি, ফাংশনাল ম্যানেজারও আমার কি অ্যাকাউন্টিং রিলেটেড কাজ করতেছিল, টাকা পয়সা রিলেটেড কাজ করতেছিল আমার কোম্পানিতে। আবার একজন স্টাফ ম্যানেজারও কিন্তু এই যে দেখেন অ্যাকাউন্টিং রিলেটেড কাজ নিয়ে কাজ করবে। তো সবগুলা যে আলাদা আলাদা তা না, একজন ম্যানেজার এগুলোর মধ্যে যে কোনো দুইটা, তিনটা, একটা, যে কোনো একটা হতে পারে। ঠিক আছে। আচ্ছা চলেন দেখি এবার হচ্ছে নেচার অফ ম্যানেজারিয়াল ওয়ার্ক। সো তার আগে দেখি চলেন ম্যানেজারিয়াল রোল কি কি হতে পারে। ঠিক আছে। তো এখানে তিন ভাগে ভাগ করা হয়েছে আসলে ম্যানেজারিয়াল রোল। সেগুলো হচ্ছে দেখেন ইন্টারপার্সোনাল রোল, ইনফরমেশনাল রোল, আর হচ্ছে আপনার ডিসিশনাল রোল। ঠিক আছে। তো এইখানে কি কি হয় দেখেন, যখন একজন ম্যানেজার ইন্টারপার্সোনাল রোল হিসেবে কাজ করবে বা যখন ইন্টারপার্সোনাল রোল এক্সিকিউট করবে, তখন সে হচ্ছে কোম্পানির ফিগার হেড হইতে পারে, লিডার হইতে পারে, অথবা লিয়াজো হইতে পারে। তো এই ফিগার হেড, লিয়াজো আর লিডার এগুলা কি, এগুলো হচ্ছে আমরা পরের স্লাইডে দেখব। জাস্ট এখন আপাতত মনে রাখেন যে একজন ম্যানেজার কি ইন্টারপার্সোনাল রোল প্লে করতে পারে, ইনফরমেশনাল রোল প্লে করতে পারে, এন্ড ডিসিশনাল রোল প্লে করতে পারে। আর ইন্টারপার্সোনাল রোল যদি প্লে করেন তাহলে তাকে কোম্পানির ফিগার হেড, লিডার, লিয়াজো হতে পারে। যদি ইনফরমেশনাল রোল প্লে করেন তাহলে তাকে কোম্পানির মনিটর, ডিসেমিনেটর আর স্পোক্স পারসন হতে পারে। আর যদি তিনি ডিসিশনাল ম্যানেজারটা ডিসিশনাল রোল প্লে করেন তাহলে তাকে এন্টারপ্রেনার হতে পারে, ডিস্টারবেন্স হ্যান্ডলার হতে হবে, রিসোর্স অ্যালোকেটর হতে হবে এবং নেগোশিয়েটর হতে হবে। এখন এই যে 10 টাইপ, এগুলো হচ্ছে আমরা পরের স্লাইডে দেখব, পরের স্লাইডগুলোতে দেখবো। কিন্তু আপাতত মনে রাখেন ইন্টারপার্সোনাল, ইনফরমেশনাল এন্ড ডিসিশনাল এবং রোল আছে একজন ম্যানেজারের। যদি ইন্টারপার্সোনাল রোল এক্সিকিউট করে তাহলে এইগুলা এইগুলা তার কাজ বা এইগুলা তার ক্যারেক্টারিস্টিক। যদি ইনফরমেশনাল রোল প্লে করেন তাহলে এইগুলা তার রোল। আর যদি ডিসিশনাল রোল প্লে করেন তাহলে হচ্ছে এইগুলা তার কাজ বা এইগুলা তার তাকে এইগুলা কাজ করতে হবে। ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে যদি একজন ম্যানেজার ইন্টারপার্সোনাল রোল প্লে করেন তাহলে তাকে কি বললাম, ফিগার হেড, লিডার আর লিয়াজো হিসেবে কাজ করতে হবে। সো সো সে ইন্টারপার্সোনাল রোল যদি প্লে করেন তাহলে তাকে ইনফরমেশন প্রোভাইড করতে হবে কোম্পানির জন্য। তো কিভাবে হইতে পারে জিনিসটা, জিনিসটা এইভাবে হইতে পারে যে ইনফরমেশন কিভাবে প্রোভাইড করবে। সো মনে করেন যে এই যে ম্যানেজারটা, সে মনে করেন যে অন্য একটা কোম্পানি তাকে দাওয়াত করছে, ঠিক আছে, অন্য একটা কোম্পানি তাদের কোনো একটা অকেশন বা সিরিমনিতে দাওয়াত করছে। তো সে কি করবেন, সে হচ্ছে ওই কোম্পানিতে যাবেন, দাওয়াত খাবেন এবং কাইন্ড অফ একটা চুরিবিদ্যা আর কি। তো উনি আসলে দেখবেন যে তাদের এমপ্লয়ি কালচারটা কিরকম, তারা কিভাবে প্রোডাক্ট বানাচ্ছেন বা আরো একটা ইনফরমেশন। তো এই ইনফরমেশন গুলো উনি আসলে নিবেন, এই ইনফরমেশন গুলো নিয়ে উনি ওনার নিজের কোম্পানিতে প্রোভাইড করবেন। অথবা এরকম হতে পারে যে আমাদের মার্কেট তো সবসময় চেঞ্জ হয়, মার্কেট কোনো একটা প্রোডাক্টের ডিমান্ড বা কোনো একটা প্রোডাক্টের প্রাইস তো সবসময় চেঞ্জ হয়। সো সো এখন মার্কেটের অবস্থা আসলে কি রকম, সেই ইনফরমেশন গুলো আসলে এই ম্যানেজারটা নিয়ে তার কোম্পানিতে প্রোভাইড করবেন যে হ্যাঁ এখন মার্কেটের অবস্থা আসলে এইরকম, সো আমাদেরকে আসলে এইভাবে আগাইতে হবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসলে ম্যানেজার এই কোম্পানির জন্য ইনফরমেশন প্রোভাইড করতেছে। ঠিক আছে।
আচ্ছা, ম্যানেজার যখন ইনফরমেশন প্রোভাইড করেন তখন কি সেই ইনফরমেশন গুলো আমাদেরকে কি প্রসেস করতে হবে। কেন প্রসেস করতে হবে? সো আমাকে হচ্ছে মার্কেট চেঞ্জ বা মার্কেটের এখন কি অবস্থা এই ইনফরমেশন গুলো আমাকে দেয়া হয়েছে। সো সেই অনুযায়ী অবশ্যই আমাকে কি একটা ডিসিশন নিতে হবে, ঠিক কি না? যে এখন মার্কেটের কি অবস্থা সেই অবস্থা সেইগুলো সবকিছু চিন্তা ভাবনা করে সেগুলো সবকিছু চিন্তা ভাবনা করাটাই হচ্ছে এই যে প্রসেস ইনফরমেশন। সো একটা অন্য কোম্পানি কিভাবে আগাইতেছে বা কিভাবে কি করতেছে অথবা এখন মার্কেটের কি অবস্থান, এইগুলো সবকিছু হচ্ছে এই ইনফরমেশন প্রসেসিং আসলে। বুঝতে পারছেন? সো তার মানে দেখেন যখন ইনফরমেশনাল রোল প্লে করবে ম্যানেজার তখন সে মনিটর, ডিসেমিনেটর, স্পোকসম্যান হিসেবে কাজ করবে। আর তখন তার কাজটা কি হবে? ইনফরমেশন প্রসেস করা, যে ইনফরমেশন গুলো সে পাইছে সেগুলো প্রসেস করা, ঠিক আছে? আর ডিসিশনাল রোল যখন প্লে করবেন তখন সে এন্টারপ্রেনার, ডিস্টারবেন্স হ্যান্ডলার, রিসোর্স অ্যালোকেটর আর নেগোশিয়েটর হিসেবে কাজ করবে। সো সেই ইনফরমেশন গুলো প্রসেস করার পর সেই ইনফরমেশন গুলো তাকে ইউজ করতে হবে। এই জন্য দেখেন এখানে ইউজ ইনফরমেশন। সো জিনিসটা কিরকম হতে পারে? প্রোভাইড ইনফরমেশনে কি হতে পারে, কি টাইপ ইনফরমেশন প্রোভাইড করতেছে সেটা হচ্ছে যে এখন মার্কেটের আসলে কি অবস্থা, মার্কেটে এই প্রোডাক্টের ডিমান্ড কি রকম, ঠিক আছে? তো মনে করেন যে দিল যে হ্যাঁ এখন আপনার মার্কেটে এই সাবান সেল হচ্ছে মনে করেন যে 1 কোটি, ঠিক আছে? মনে করেন যে এই ইন্টারপার্সোনাল রোল যখন প্লে করলো ম্যানেজার তখন সে একটা ইনফরমেশন দিল, সেটা হচ্ছে যে মনে করেন যে লাক্স সাবান আমার মার্কেটে এখন সেল হচ্ছে, মানে আমার কোম্পানির লাক্স সাবান আমার মার্কেটে এখন সেল হচ্ছে 1 কোটি মাসে, ঠিক আছে? সো যখন ইনফরমেশনাল রোল প্লে করবে তখন সে কি ইনফরমেশনটা প্রসেস করবে। ইনফরমেশনটা প্রসেস করা বলতে সে ডিসিশন নিবে যে হ্যাঁ আচ্ছা 1 কোটি এটা কি বেশি হয়ে যাচ্ছে নাকি কম হয়ে যাচ্ছে, নাকি আরো ইয়ে করতে হবে, নাকি আরো আমাকে বাড়াইতে হবে প্রোডাকশন, নাকি প্রোডাকশন কমাইতে হবে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আসলে প্রসেস ইনফরমেশন। আর ইউজ ইনফরমেশনটা হচ্ছে হ্যাঁ আমি আমার ইনফরমেশন প্রসেস করে ফেলছি, যে প্রসেস করার পর একটা ডিসিশনে আসছি যে হ্যাঁ আমার প্রোডাকশন আরো বাড়াইতে হবে, ঠিক আছে? তো সেইটা হচ্ছে আসলে দেখেন এই যে ইউজিং দা ইনফরমেশন, ঠিক আছে? আচ্ছা এই যে দেখেন এখানে লেখা আছে ইনফরমেশনাল রোলস লিঙ্ক অল ম্যানেজারিয়াল ওয়ার্ক টুগেদার, ইন্টারপার্সোনাল রোলস এনশিওর দ্যাট দ্য ইনফরমেশন ইজ প্রোভাইডেড। দেখেন ইন্টারপার্সোনাল রোলে কি এই ইনফরমেশনটা প্রোভাইড করা হচ্ছে, আর ডিসিশনাল রোলস মেক সিগনিফিকেন্ট ইউজ অফ দ্য ইনফরমেশন। দেখেন ডিসিশনাল রোল হিসেবে যখন কাজ করবে তখন কি ইনফরমেশনটা ইউজ করতেছে। সো আমরা এখানে কি ইনফরমেশন ইউজ করলাম? ইনফরমেশনটা ইউজ করলাম যে 1 কোটি হচ্ছে কিন্তু আমার বাজারে আরো বেশি চাহিদা, সেই জন্য কি প্রোডাকশন আমার কি আরো বাড়াইতে হবে। তো দেখেন এই যে বলছিলাম যে এই প্রত্যেকটা রোল এখন আমরা আলাদা আলাদা করে দেখবো। এই যে দেখেন ফার্স্ট সেটটা কি, ফার্স্ট সেটটা হচ্ছে ইন্টারপার্সোনাল। ইন্টারপার্সোনালে কি কি ছিল? ফিগার হেড, লিডার, লিয়াজো। তো ফিগার হেডটা কি দেখেন, ফিগার হেডটা হচ্ছে দেখেন টপ লেভেল ম্যানেজার রিপ্রেজেন্ট দ্য কোম্পানি লিগালি এন্ড সোশ্যালি টু দোজ আউটসাইড অফ দ্য অর্গানাইজেশন। তো ফিগার হেডটা হচ্ছে এমন একজন মানুষ যাকে দেখলেই মনে করেন যে সে কোম্পানির একটা ফেস ভ্যালু বলতে পারেন আপনি, ঠিক আছে? কোম্পানির একটা ফেস ভ্যালু। যেমন মনে করেন মাঝে মাঝে দেখবেন যে ওই যে আপনার বিভিন্ন মনে করেন যে কোম্পানিগুলো আছে, মনে করেন যে প্রাণ বা যে কোনো টাইপ কোম্পানিগুলো বা লাইফ বয়ের কথা চিন্তা করেন, সেইগুলোতে কিন্তু ফিগার হেড হিসেবে কাদেরকে বানানো হয় দেখছেন? সেলিব্রিটিদের বানানো হয়। দেখেন লাইফ বয় কিন্তু সাকিব আল হাসানকে দিয়ে অ্যাড করায়, আবার লাইফ বয় মানে কোনো একটা অ্যাম্বাসেডর বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর টাইপ পোস্টেও কিন্তু সাকিব আল হাসানকে দেয়া হয়। এটা দেয়া হয় কারণ কি? কারণ হচ্ছে সাকিব আল হাসানের কিন্তু একটা ফেস ভ্যালু আছে, সে একজন সেলিব্রিটি। তো তাকে দিয়ে যদি আমি আমার এই অ্যাডভার্টাইজিং বা ব্র্যান্ড
যদি আমি এটা অ্যাডভার্টাইজিং করি বা তাকে যদি আমি একটা ম্যানেজার বা একটা ম্যানেজার বানাই বা তাকে যদি আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানাই, তাহলে কি আমার কোম্পানির জন্য সেটা ভালো, কারণ জি স্যার, হ্যাঁ, সবাই চিনবে স্যার। সবাই চিনবে। তো এই টাইপটাকে বলা হয় আসলে হচ্ছে ফিগার হেড। ঠিক আছে, তো মনে করেন যে বাংলাদেশে একটা বিশাল একটা সিরিমনি হচ্ছে বা বাংলাদেশের বিশাল একটা অকেশন হচ্ছে। সেই অকেশনে মনে করেন যে সব কোম্পানির যত সব সিইও ম্যানেজার সবাই গেছেন। ঠিক আছে, ম্যানেজার গেছেন, যাওয়ার পরে কি করতেছেন, যা তো তো সেখানে যদি সাকিব আল হাসান যায় তাহলে কি, তাহলে জিনিসটা এরকম শোনা যাবে না যে হ্যাঁ লাইভ বয় থেকে সাকিব আল হাসান আসছে। তো তার মানে কি, তখন অবশ্যই একটা আলাদা রকম ব্যাপার স্যাপার হবে। তো এই জন্য নর্মালি ফিগার হেড হিসেবে কোম্পানি একজন সেলিব্রিটি বা এরকম টাইপ একজন লোককে রাখা হয়। তো ফিগার হেড জিনিসটা কি আসলে বুঝছেন? কিন্তু সাকিব আল হাসানের কিন্তু লাইভ বয় হ্যান্ড ওয়াশ বানানোর ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই। তো ফিগার হেড জিনিসটা কি বুঝছেন, যে তার আসলে কোম্পানি কোনো কাজ থাকে না, সে একজন আসলে মাথা হিসেবে বা একজন ফেস ভ্যালু হিসেবে আসলে কোম্পানিতে থাকে। ঠিক আছে, যারা হচ্ছে আমার কোম্পানির বাইরে আমার কোম্পানিকে রিপ্রেজেন্ট করবে। বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি। জি স্যার। আবার মনে করেন যে এই 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 মানে এই ফিগার হেড ম্যানেজার গুলো কিন্তু অন্যান্য কোম্পানিরও বিভিন্ন অকেশনে অ্যাটেন্ড করেন। ঠিক আছে, বিভিন্ন অকেশনে অ্যাটেন্ড করেন, অথবা মনে করেন যে কোনো অন্য কোম্পানির ম্যানেজারদের বিয়ে বা তাদের ছেলে মেয়ের বিয়ে এগুলাতে অ্যাটেন্ড করেন। ঠিক আছে, আচ্ছা এবার আসি, চলেন এবার হচ্ছে আপনার লিয়াজো অফিসার, এই নামটা শুনছেন আপনারা? তো লিয়াজো যে ম্যানেজার গুলা বা লিয়াজো যে অফিসার গুলা, তাদের কাজ হয় কি, তারা হচ্ছে আপনার মার্কেট কন্ডিশন দেখে। মার্কেট কন্ডিশন হচ্ছে যে হ্যাঁ এখন আমার কোভিড টাইম চলতেছে, করোনা ভাইরাসের টাইম চলতেছে, তো এখন আসলে আমার মার্কেটটা আসলে কি রকম, মানুষজন বেশি কিনতেছে নাকি কম কিনতেছে, মানুষজনের চাহিদা কিরকম, মানুষজন কি রকম প্রোডাক্ট চাচ্ছে এই মুহূর্তে। ঠিক আছে, তো এইগুলা টাইপ কাজ হচ্ছে আসলে লিয়াজ অফিসার। ঠিক আছে, তো আর আর কি কাজ থাকতে পারে লিয়াজ অফিসারদের, কেউ কি বলতে পারবেন? লিয়াজ অফিসারদের আরেকটা কাজ হইতে পারে যে মনে করেন যে দেখেন এখানে লেখা আছে টপ লেভেল ম্যানেজার্স ইউজেস দ্য লিয়াজো রোল টু গেইন ফেভারস এন্ড ইনফরমেশন। তো মনে করেন যে আহ, আমি হচ্ছে সাবান বানাই। ঠিক আছে, আমার কোম্পানি হচ্ছে সাবান বানাই। ওই সাবান বানানোর জন্য কি, আমার তো কাঁচামাল দরকার। ঠিক আছে, সেই কাঁচামাল গুলো তো আর আমার কাছে নাই, সেই কাঁচামাল গুলো কি অবশ্যই অন্য একটা কোম্পানি বা অন্য একটা থার্ড পার্টির কাছ থেকে নিতে হবে। তো সেই জিনিসগুলো কিভাবে নিব বা তাদের সাথে কিভাবে ম্যানেজ করব, সেই জিনিসগুলো কিভাবে কম টাকায় নেওয়া যায় ওই অন্য কোম্পানির কাছ থেকে বা থার্ড পার্টির কাছ থেকে, এইগুলো সবকিছু আসলে হ্যান্ডেল করেন এই যে এই লিয়াজ অফিসার। ঠিক আছে, তো তার কোম্পানির বাইরে তার মেইন কাজ আছে। কোম্পানির বাইরে কারণ কি, কারণ হচ্ছে সে বিভিন্ন কাঁচামালের জন্য ডিল করতেছে, অন্য কোম্পানির সাথে ডিল করতেছে, অন্য কোম্পানির কাছে কিভাবে কমে এই জিনিসগুলো নেওয়া যায়। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে আসলে এই যে লিয়াজো ম্যানেজারদের কাজ। The manager interacts with the peers and people outside the organization. আচ্ছা, আর লাস্টেরটা কি, লিডার। একটা ইন্টারপার্সোনাল রোল ম্যানেজার হচ্ছে, আর একটা ইন্টারপার্সোনাল রোল ম্যানেজারের হচ্ছে লিডারশিপ। তো তার মানে কি, একটা কোম্পানির লিডার হইতে হবে একজন ম্যানেজারকে। তো লিডার বলতে আসলে কি বোঝায় বলেন তো? লিডার বলতে হচ্ছে যে হুকুম করে আমি খুব খারাপ ব্যবহার করে আমার লেবারদের বা এমপ্লয়ীদের কাছ থেকে আমি কাজ আদায় করে দিব না। লিডারের কাজ হবে হচ্ছে আমি তাদেরকে এমন ভাবে মোটিভেট করব আমার এমপ্লয়ীদের, যেন তারা নিজে নিজেই কাজগুলো করে। ঠিক আছে, এখানে ফোর্স করা যাবে না। বুঝতে পারছেন কি?
আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। সো ইন্টারপার্সোনাল রোল কি কি? ইন্টারপার্সোনাল রোল হচ্ছে আপনাদের ফিগার হেড, লিয়াজো আর লিডার। ফিগার হেডটা কি হলো? ফিগার হেডটা হচ্ছে তার আসলে বেসিক্যালি কোনো কাজ থাকে না, কিন্তু তারা বিভিন্ন প্রোগ্রাম, মিটিং, বিভিন্ন কনফারেন্স এগুলোতে অ্যাটেন্ড করে। ঠিক আছে? এই দেখেন, কোম্পানি দ্য টপ লেভেল ম্যানেজার রিপ্রেজেন্ট দ্য কোম্পানি লিগালি এন্ড সোশ্যালি টু দোজ আউটসাইড অফ দিস অর্গানাইজেশন। ঠিক আছে? সো এমন একজনকে রাখতে হবে ফিগার হেড হিসেবে যেন তার একটা ভালো সুনাম বা ফেস ভ্যালু আছে আমার কোম্পানির বাইরে। তো তাকে দিয়ে যেন আমি বিভিন্ন প্রোগ্রাম, সিরিমনি, কনফারেন্স এগুলো অ্যাটেন্ড করাইতে পারি। আর লিয়াজো কারা? লিয়াজো ম্যানেজার গুলো হচ্ছে কোম্পানির বাইরে ডিল করে। কোম্পানির ডাইরেক্ট কি টাইপ ডিল করে? আমার মার্কেট ট্রেন্ডসটা এখন দেখতেছে, আমার মার্কেট, আমার প্রোডাক্টের কিরকম ডিমান্ড এখন দেখতেছে, নাকি এই কোভিড সিচুয়েশন এখন আমার কিরকম প্রোডাক্ট হওয়া উচিত, প্রোডাক্টের কোয়ালিটি কিরকম হওয়া উচিত মার্কেটে, এই যে কোম্পানির বাইরে এই ডিলগুলো লিয়াজো অফিসার করে। ঠিক আছে? অথবা মনে করেন যে আমার কোম্পানির জন্য এই জিনিসগুলো দরকার, তো সেগুলো কিভাবে আহ, কম টাকায় নিয়ে আমার কোম্পানির টাকা সেভ করা যায়, এই টাইপ কাজগুলো কিন্তু আমাদের লিয়াজো অফিসার করে। সো লিয়াজো অফিসারের কিন্তু কোম্পানির ভিতরে প্রোডাকশনে কোনো কাজ নাই। ফিগার হেডেরও কিন্তু মোটামুটি সেম, কোম্পানির ভিতরে প্রোডাকশনে কোনো কাজ নাই। আর লিডার কারা? লিডার হচ্ছে আপনার যারা সবকিছু লিড করে বলতে তারা হচ্ছে কোনো কাজ তাদের এমপ্লয়ীদের বা লেবারদের কাজ করানোর জন্য ফোর্স করবে না বা খারাপ বিহেভ করবে না, কিন্তু তারা তার লিডাররা তাদের এমপ্লয়ি বা সাবঅর্ডিনেটদের এমন ভাবে মোটিভেট করবে যেন তারা নিজে নিজেই কাজ করে। এগুলো হচ্ছে আপনার ইন্টারপার্সোনাল রোলস অফ ম্যানেজার। আচ্ছা, এখন আসি হচ্ছে আপনার ইনফরমেশনাল রোলস অফ ম্যানেজার। সো ফার্স্টেরটা কি? মনিটর, সেকেন্ডটা কি? ডিসেমিনেটর, আর থার্ডটা হচ্ছে কি আপনার স্পোকস পারসন। সো মনিটর কারা? মনিটর হচ্ছে এই যে দেখেন যারা কনস্ট্যান্টলি, মনে করেন যে যারা কনস্ট্যান্টলি আমার কোম্পানির ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কোম্পানির বাইরে কি হচ্ছে না হচ্ছে, এইগুলা ইনফরমেশন কালেক্ট করে। দেখেন, ম্যানেজার রিসিভ এন্ড কালেক্ট ইনফরমেশন, সেটা কোম্পানির বাইরেও হইতে পারে, কোম্পানির ভিতরেও হইতে পারে। ঠিক আছে? তো কোম্পানির ভিতরে কিরকম কি মনিটর করতে পারে, সে যেমন মনে করেন যে সে এই জিনিসটা মনিটর করতে পারে যে হ্যাঁ, আমার কোম্পানির মধ্যে এমপ্লয়ি গুলোর রিলেশনশিপটা কিরকম আসলে, তাদের কি সাপে নেউলে সম্পর্ক, নাকি তাদের মধ্যে একটা ভালো গুড রিলেশন এক্সিস্ট করে। ঠিক আছে? এগুলো কিন্তু ম্যানেজারের মানে একটা কাজ, একজন ম্যানেজারের কাজ। কিন্তু সে যদি মনিটর হিসেবে কাজ করে তাহলে কিন্তু তাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো সে এই টাইপ ইনফরমেশন গুলো কালেক্ট করে। ঠিক আছে? সেটা কোম্পানির ভিতরেও হইতে পারে, কোম্পানির বাইরেও হইতে পারে। আশা করি বুঝতে পারছেন যে মনিটরটা কি। ম্যানেজার যদি মনিটর হিসেবে কাজ করে তাহলে সে কি টাইপ কাজ করে। অথবা সে মনে করেন যে রিপোর্ট করতে পারে তার কোম্পানির রিপোর্ট বলতে যে তার কোম্পানিতে এই মাসে কতগুলা প্রোডাক্ট তৈরি হয়েছে, কতগুলা বাইরে সেল হয়েছে, কতটুকু লস হয়েছে, এই টাইপ রিপোর্টও কিন্তু একজন মনিটর করতে পারে। আচ্ছা, এবার আসি হচ্ছে আপনার ডিসেমিনেটর। ডিসেমিনেটর বলতে কি বোঝায়? ডিসেমিনেটরের বাংলা মিনিং যেটা, সেটা হচ্ছে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে? ডিসেমিনেটরের একটা মানে মিনিং হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট করা বা ছড়িয়ে দেওয়া। তো ম্যানেজার যখন ডিসেমিনেটর হয় তখন তার কাজটা কি? তার কাজ হচ্ছে ইনফরমেশন স্প্রেড করা। ঠিক আছে? ইনফরমেশন ছড়িয়ে দেওয়া। তো কি রকম ইনফরমেশন ছড়িয়ে দিতে পারেন একজন ম্যানেজার? তো মনে করেন যে আমাদের কোম্পানিতে একটা নতুন পলিসি হয়েছে। ঠিক আছে? তো সেই পলিসিটা তো অবশ্যই সবাইকে জানতে হবে। কোম্পানির 10 জন এমপ্লয়ি যদি জানেন আর বাকি 10 জন যদি না জানে, তাহলে তো জিনিসটা হবে না। ঠিক আছে? তো একজন ম্যানেজার এরকম ডিসেমিনেটর হতে পারে। তো তার কাজ হচ্ছে কোম্পানির ভিতরে যত যত ওয়ার্কার আছে বা যত লেবার আছে তাদেরকে তাদেরকে এই পলিসির যে চেঞ্জ হয়েছে এটা তাদেরকে জানিয়ে দেওয়া।
ঠিক আছে, সেই জিনিসটা সে কিভাবে জানাইতে পারে? সে মনে করেন যে মাসের শেষে একটা মিটিং ডাকলো, ঠিক আছে, সেই মিটিং এ জানাই দিল যে হ্যাঁ আমার কোম্পানিতে এই নতুন গুলা হয়েছে। আমার ধরুন একটা কোম্পানি একটা মেশিন কিনছে, ঠিক আছে, এবং সেই মেশিনটা হচ্ছে অনেক সেনসিটিভ, যে মনে করেন যে উল্টাপাল্টা চাপলে মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে। সো ম্যানেজার যখন ডিসেমিনেটর হিসেবে কাজ করবে তখন তার কাজ কি? তার কাজ হচ্ছে সবাইকে ডাকা মিটিং এ, ডেকে ইনফরমেশনটা স্প্রেড করা যে হ্যাঁ আমাদের কোম্পানিতে কিন্তু ওইখানে একটা নতুন মেশিন ইনস্টল করা হয়েছে, আপনারা কিন্তু ভুলেও ওইখানে যে উল্টাপাল্টা করবেন না, তাহলে মেশিনটার ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো এইরকম ইনফরমেশন স্প্রেড করা বা ইনফরমেশন ডিসেমিনেট করা হচ্ছে ডিসেমিনেটরের কাজ। দেখেন দ্য ম্যানেজার ট্রান্সমিটস স্পেশাল ইনফরমেশন ইনটু দ্য অর্গানাইজেশন। সো এই ক্ষেত্রে স্পেশাল ইনফরমেশনটা কি? যে হ্যাঁ আমার কোম্পানিতে নতুন একটা ডেলিকেট বা খুব সফিস্টিকেটেড একটা মেশিন আসছে, সেই মেশিন যেন উল্টাপাল্টা আপনারা ভাবে ইউজ করে নষ্ট করেন না। ঠিক আছে, আজান হচ্ছে, আমরা কি একটু ব্রেক নিব? আজানটা শেষ হোক আমার মনে হয়। জি স্যার, শেষ হোক। স্যার এই ক্লাস কি 2 আওয়ার? এই ক্লাসটা 2 ঘন্টা। তো এটা বাকি থিওরি ক্লাস দেখি 1 ঘন্টা করে দিছে, এটা 2 ঘন্টা। এটা 2 ক্রেডিটের কোর্স, তারপরেও কেন যে দিছে 2 ঘন্টা বুঝলাম না। স্যার আমরা একটু শর্ট করে নিতে পারি যেহেতু নামাজের দিন। হ্যাঁ আমি আপনাদেরকে ছেড়ে দিব। আচ্ছা, ইন দ্য মিন টাইম হচ্ছে আপনারা এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা এই মিটিংটা লিভ নিয়ে নতুন মিটিং এ জয়েন দেন। আর এই সময়ের মধ্যে আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স ফর্মটা দিছি, যেই নাই তো অ্যাটেন্ডেন্স ফর্মটা আপনাদের গুগল ক্লাসরুমে পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছেন? এই মিটিং এর টাইমও শেষ, আপনারা নতুন মিটিং এ আবার জয়েন দেন, আর আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স ফর্ম দিয়ে দিচ্ছি আমি গুগল ক্লাসরুমে, সেটা আপনারা অ্যাটেন্ডেন্সের জন্য ফিল আপ করেন। ঠিক আছে, ওকে স্যার। ওকে।